চলুন আমাদের সাথে ঘুরে আসুন ইকো রিট্রিট কোনারকে। আমরা রাইলিয়ানাস রিসেপশনে চেক ইন করেই আমরা গল্ফ কার করে চলে গেছিলাম আমাদের নিজেদের টেন্টে। আমরা রয়েছি 13 নম্বর প্রিমিয়াম টেন্টে ইকো রিট্রিট কোনারকে। আর এই হলো একটা ছোট্ট রুম ট্যুর, টেন্ট ট্যুর রাদার। এটা হলো একটা বারান্দা যেখানে খুব সুন্দর প্রপার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবার রুমে ঢোকা যাক। রুমে আছে হচ্ছে একটা কিং সাইজ বেড যেখানে রাইলি লাফালাফি করছিল। এখানে আছে হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটো বেড সাইড টেবিল আছে, আলনা জামা কাপড় ঝোলানোর জন্য। এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে একটা ফুল লেন্থ, পাশেই রয়েছে কিছু স্টোরেজ এরিয়া যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রেখেছি। এখানে আছে একটা ফ্যান, একটা এসি, আর এখানে আছে একটা টি স্টেশন। এই টেন্টের সব থেকে বড় ইউএসপি হলো এর ভিউ। এই যে একটু ফ্রেশ হয়েই চলে এসেছিলাম তাদের ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব বাফে এখানে। প্রচুর ধরনের খাওয়ার সাথে বিভিন্ন ধরনের কুজিন ছিল এখানে। মাটন, চিকেন, ফিশ, প্রন প্রতিদিন ছিল তালিকায়। নিরামিষ খাবার ছিল আমিষ খাবারের থেকেও অনেক বেশি। লাঞ্চ আর ডিনারে প্রায় 30 থেকে 35টা আইটেম থাকতো রোজ এখানে। খাওয়ার স্বাদও ছিল এখানে বেশ ভালো। সকালে আর রাতে থাকতো বিভিন্ন রকমের লাইভ কাউন্টার, সাথে ছিল প্রচুর মিষ্টির সম্ভার। খাওয়া দাওয়া সেরেই আমরা একটু ঘুরে দেখেছিলাম প্রপার্টিটা। যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি। বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করার সুযোগও ছিল এখানে। বাচ্চাদের জন্য ছিল আলাদা করে গেম জোন। বেলা গড়িয়ে যেই একটু সন্ধ্যা হলো আমরা হাজির হলাম হাই টিতে। সন্ধ্যার ইকো রিট্রিট হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত। লাইভ মিউজিক, কালচারাল শো, সাথে সমুদ্রের আওয়াজ। যা অনুভূতি হয়েছিল তা আমার পক্ষে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রাতে ডিনারও ছিল বাফে। একটি অনবদ্য দিন শেষ করলাম। ইকো রিট্রিট মনে থাকবে সারা জীবন।